হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পুজোটাও ভালো কেটেছে। তো আজকের আমি দেখো তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো, তোমাদের সিলেবাসটা সবাই প্রত্যেকের কাছে আছে, আমি জানি। তো দেখো, তোমাদের ফার্স্ট সেম দিয়েছো, ফার্স্ট সেম দেওয়ার পর তোমাদের পুজো চলে এসেছিলো, তাই তোমাদের তেমনভাবে পড়াশোনা শুরু করোনি, আমি জানি। তো এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলছে যে দাদা এখনও সিলেবাসটি জানা হলো না, পুজো চলে এসছে তাই পুজো পড়তে পারিনি। তো যদি কিছু আমাদেরকে একটু সিলেবাস সম্পর্কে বুঝিয়ে দেন। তো সেইভাবেই আমি আজকের সিলেবাসটা নিয়ে এসেছি। দেখো, যেহেতু সিলেবাসটা ইংলিশে আছে, তো আমি বাংলায় প্রত্যেকটা মিনিং করে দেবো। তো দেখো, তোমরা যেহেতু প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছো, ওখানে কিন্তু এমসিকিউ বেসড প্রশ্ন ছিল। এবার কিন্তু তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, এবং সেটা কাগজ পেনে। আগেরবারে তোমরা ওএমআর সেটে ফিল আপ করেছিলে, এবার তোমাদের পরীক্ষা হবে দেখো লিখিত পরীক্ষা। এখানে 40 নম্বর লিখিত পরীক্ষা আসবে, এবং সেখানে এমসিকিউ থাকবে এবং এসিকিউ থাকবে এবং ব্রড কোশ্চেনও থাকবে। তো সব মিলে মোটামুটি তোমাকে 40 নম্বর থিওরি দিতে হবে, এবং প্র্যাকটিক্যাল থাকবে 10 নম্বর। তো দেখো, সিলেবাসে ইউনিট সি যেটা আছে, দেখো সাইকোলজি পার্সপেক্টিভ ইন এডুকেশন। তো সাইকোলজি পার্সপেক্টিভ ইন এডুকেশন মানে যেটা বলে যে কি শিক্ষায় মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। এডুকেশন মানে আমরা সবাই জানি শিক্ষা বিজ্ঞান, তো এই শিক্ষাতে মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কেমন। তো দেখো ইউনিট 1-এ যেটা আছে, দেখো এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষা এবং কি মনোবিজ্ঞান। তার এই ইউনিটে কী আছে দেখো, মিনিং অফ এডুকেশন সাইকোলজি, মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজিতে এডুকেশনাল মনোবিজ্ঞান অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, মিনিং মানে সংজ্ঞা। তারপর আছে দেখো নিড অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞানে কি প্রয়োজন। আজকের দিনে দেখো শিক্ষা মনোবিজ্ঞান প্রয়োজন কেন, সেটা আমাদের পড়তে হবে। রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি অ্যান্ড বেসড অন হিউম্যান বিহেভিয়ার, এবং সেখানে কি মানুষের আচরণ, অর্থাৎ কি শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের যে সম্পর্ক সেটাও পড়তে হবে, এবং তার সঙ্গে পড়তে হবে কি মানুষের আচরণ, সেটাকেও পড়তে হবে। মানুষের আচরণের মধ্যে কী আছে, সেন্সেশন, পারসেপশন অ্যান্ড কনসেপচুয়ালাইজেশন। তো এটাকে আমাদের জানতে হবে। অর্থাৎ যে আমরা যে জ্ঞান অর্জন করি, পারসেপশন মানে প্রত্যক্ষণ, কনসেপশন মানে কি ধারণা, এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তারপর বিতে আছে, দেখো বিতে আছে স্কুল অফ এডুকেশনাল সাইকোলজি, যে শিক্ষামূলক মনোবিদ্যার যে বিভিন্ন স্কুলগুলো আছে, যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আছে, যেমন দেখো বিহেভিয়ারিজম মানে একটা আচরণবাদ। শিক্ষামূলক মনোবিজ্ঞানে আচরণবাদের ভূমিকাটা কী। তারপর আছে দেখো গেস্টাল্ট মানে সমগ্রতাবাদ। শিক্ষামূলক মনোবিজ্ঞানে সমগ্রতাবাদের যে স্কুলটা আছে, সেখানে সমগ্রতাবাদের ভূমিকা কী, শিক্ষায় সমগ্রতাবাদ ভূমিকাটা কী মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। এবং আছে দেখো সাইকো অ্যানালাইসিস মানে কি মনোসমীক্ষণ। এখানে সাইকো অ্যানালাইসিস মনোসমীক্ষণ, অর্থাৎ শিক্ষামূলক দৃষ্টিভঙ্গিতে মনোসমীক্ষণবাদের ভূমিকাটা কী। তারপর দেখো ইউনিট সিতে আছে, দেখো মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি, অর্থাৎ কি সাইকোলজির মধ্যে যে ইনকোয়ারির যে মেথডগুলো আছে, যে অনুসন্ধানমূলক পদ্ধতিগুলো আছে, সেগুলো যেমন কি অবজারভেশন পদ্ধতি। আমরা ক্লাসের সময় কী করি, শিক্ষার্থীদের কীভাবে আমরা অবজার্ভ করি, শ্রেণীকক্ষে আমরা শিক্ষার্থীদের কীভাবে অবজার্ভ করি, এবং এক্সপেরিমেন্ট আছে এখানে কিছু কিছু কী এক্সপেরিমেন্ট আছে, যেমন কি প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং, মানে প্যাভলভের প্রাচীন অনুবর্তন, স্কিনারের সক্রিয় অনুবর্তন, এই যে এক্সপেরিমেন্টগুলো করেছিল। তারপর দেখো কেস স্টাডির মাধ্যমে আমরা কেস স্টাডির বাংলা অর্থ বলতে গেলে যে সর্বাত্মক পরিচয়, অর্থাৎ একজন ব্যক্তিকে সমগ্র দিক থেকে জানা, কেস স্টাডি। তারপরে বিভিন্ন সার্ভে, তো এই সার্ভের মাধ্যমে শিক্ষার্থীকেও জানা যায়। আচ্ছা দেখো কোরিলেশন, এবং এদের মধ্যে সম্পর্কটা কী সেটাও জানবো। তারপর হচ্ছে দেখো ইউনিট টুতে আছে দেখো মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের সংজ্ঞা। তারপর দেখো আছে প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে বৃদ্ধি এবং বিকাশের নীতিটা কী,
একজন শিক্ষার্থী কীভাবে বেড়ে উঠছে, কোন কোন নীতি ফলো করে সে বেড়ে উঠছে, সেই নীতিগুলো আমাদের জানতে হবে বৃদ্ধি এবং বিকাশে, এবং এটার এডুকেশনাল ইমপ্লিকেশন আমাকে জানতে হবে। এছাড়া দেখো ফ্যাক্টস অফ ডেভেলপমেন্ট, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে বিকাশে বংশগতি এবং হচ্ছে গিয়ে বংশগতি এবং হচ্ছে পরিবেশের ভূমিকাটা কি একজন শিক্ষার্থীর বিকাশে, এবং এটা শিক্ষার ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে সেটাও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো স্টেজ অফ ডেভেলপমেন্ট, ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, শৈশব, বাল্য এবং হচ্ছে গিয়ে বয়ঃসন্ধি, এখানে কী কী ভূমিকা পালন করে সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটাও। এবার দেখো স্টুডেন্ট ইউনিট ডিটা, ইউনিট ডিতে কী আছে দেখো, ইউনিট 1-এ আছে দেখো এনসেন্ট, মেডিয়েলিভ অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, মানে প্রাচীন, মধ্য এবং স্বাধীনতার পূর্ব আমাদের ভারতবর্ষের যে শিক্ষার বৃদ্ধি হয়েছে বা শিক্ষার যে পদ্ধতিগুলো যে উন্নতি হয়েছে, শিক্ষা কতটা এগিয়েছে সেই সম্পর্কে এখানে জানবো। ফার্স্ট আছে দেখো এনসেন্ট পিরিয়ড, মানে প্রাচীন পিরিয়ড। কী কী আছে প্রাচীন পিরিয়ডের মধ্যে? বৈদিক আছে, বুদ্ধিস্ট আছে, এই দুটোই জানবো। ভেদিক কালে বলে 3টে ভাগ আছে, তো বৈদিক কালে 3টে ভাগ জানবো, এবং তার সঙ্গে মানে বৈদিক বলতে যেটা বৈদিক কাল বলি, বাংলায় বললে বৈদিকের এখানে 3টে প্রাচীন কালের যে 3টে স্তর ছিল শিক্ষা সেটা জানবো, এবং তার সাথে জানবো বুদ্ধিজমেরও শিক্ষার 3টে স্তর, বুদ্ধিজমের শিক্ষার পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। এখানে আমরা শুধু এডুকেশনের পার্সপেক্টিভে জানবো, শিক্ষার পার্সপেক্টিভে, শিক্ষার দৃষ্টিভঙ্গি থেকে। এখানে আমরা ধর্ম রিলেটেড দৃষ্টিভঙ্গি থেকে জানবো না। এবং দেন দেখো বিতে আছে দেখো মেডিয়েলিভ পিরিয়ড। মেডিয়েলিভ পিরিয়ড মানে কী বলতো, এই সময় কারা এসেছিলো আমাদের মধ্য ভারতে? সুলতান, গজনী, মুঘলরা। তো এই সময় ওদের সময় ইসলামিক যে এডুকেশন সিস্টেমটা, ইসলামিক এডুকেশন যেভাবে ছড়িয়েছিল ভারতবর্ষের বুকে, তো সেই ইসলামিক শিক্ষার ইতিহাস সম্পর্কে আমরা জানবো। সিতে আছে দেখো প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। প্রি ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতার পূর্ব পিরিয়ডে কী কী আছে দেখো তো, আছে দেখো চার্টার অ্যাক্ট 1813 আছে, 1843 সালে যে চার্টার অ্যাক্ট এসেছিলো সেটা আছে, মেকলেমিনেট আছে, উডের ডেসপ্যাচ আছে, আর আছে হান্টার কমিশন, এবং কার্জন এডুকেশন আছে, এই কার্জনের এডুকেশন পলিসি আছে, ন্যাশনাল এডুকেশন যে হচ্ছে কি মুভমেন্ট সেটা 1905 সালে যেটা ছিল ওটা আছে, স্যাডলার কমিশন আছে 1917 সালে, হার্টগ কমিটি 1929 সালে, সার্জেন্ট প্ল্যান 1944 সালে। এগুলো পুরো স্বাধীনতার পূর্ব পর্যন্ত, আমরা এইগুলো সম্পর্কে অবশ্যই জানবো। এবং ইউনিট 2-তে কী কী আছে দেখো, ইউনিট 2-তে আছে দেখো আমাদের শিক্ষায় যে বিবর্তন হয়েছিল, শিক্ষার মধ্যে যে পরিবর্তন এসেছিলো, এবং যারা এই শিক্ষা ও সমাজের মধ্যে যে পরিবর্তন হয়েছিল তাদের যে অবদানগুলো আছে, তাদের মধ্যে আমরা 4জন ব্যক্তিকে পড়ব, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, আর আছে কি সাবিত্রীবাই ফুলে। এই 4টে আমরা ফুল ডিটেলসে পড়ব, এবং হচ্ছে কি এগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো এই ইউনিট ডিতে আছে, এই ইউনিট ডি থেকে কিন্তু 20 নাম্বার আসবে, আর ইউনিট সি থেকে 20 নাম্বার আসবে। টোটাল হচ্ছে লিখিত পরীক্ষা 20 40। সুতরাং ইউনিট সি 20 এবং ইউনিট ডি 20, এই 20 40 থেকে আমাদের মোট পরীক্ষা হবে। এইটুকুই যে সিলেবাস, এবং বাকি তোমরা তো জানো 10 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্টে থাকবে, সেই প্রজেক্টে আবার সেটা স্কুলের হাতে, সেটা স্কুলের উপর নির্ভর করবে স্কুল কত নাম্বার দেবে না দেবে। আর এই 40 নাম্বারটা আমাদের মোটামুটি ভালো করে একটা নাম্বার পেতে হবে, ভালো নাম্বার পেতে হবে। দেখো এডুকেশন যে সাবজেক্টটা না, এটা খুব কঠিন না, খুব ইজি একটা সাবজেক্ট। যদি আমরা এটাকে ভালোবাসতে পারি তাহলে অবশ্যই আমরা এই সাবজেক্টটা আমরা আয়ত্ত করতে পারবো। তো আমি মনে করি অবশ্যই আমাদের পড়া উচিত, এবং আমরা আস্তে আস্তে এগোবো। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক